এই তুমি কি তোমার বন্ধু সাইফুল ভাইরে কিছু কইছো? কেন কি সে? আগে আমার দেখলে হাসি টাসি দিত, আজকে তো আমার দেখে হাসি দিল না, দৌড়ায় পালাইলো। আরে বেশি কিছু বলি নাই, খালি বলছি যে দোস্ত তুই কি তোর ভাবি যদি হাসি দেস? কয় হ। সাবধান, হাসি টাসিও দিস না, কাছেও দিস না, তোর ভাবির লাগে পেতনি আছে তোর গার মধ্যে। কি আমার লাগে পেতনি আছে? এখন তোমার গার মটকাম। ভাবি, ও ভাবি। হ্যাঁ কি হয়েছে ভাই? এই বাজারে শুনাইলাম ভাই বলে কোন সুন্দরী এক ভিডি রিলে ভাগ্যে গেছে গা। ও ভাই, জাউরাটা সুন্দরী বেরিলে ভাগ্যে গেছে গা। থাক ভাবি, চিন্তা করেন না, কারো জামাই তার চিরদিন থাকে না, আমরা আছি না ভাবি। হ্যাঁ শুনেছেন আপনার ভাই সুন্দরী বেরিলে ভাগ্যে গেছে, তো কার লগে ভাগ্যে গেছে এটা শুনেন না? না, কার লোকে? আপনার সুন্দরী বলল কি? আপনারা মানেন আর নাই মানেন, স্ত্রী তার নিজ শাশুড়ির বদনাম তার স্বামীর সামনে ঠিকই করতে পারে, কিন্তু স্বামী কখনোই তার শাশুড়ির বদনাম তার বউর সামনে করতে পারবে না। সাহস আছে? আস্ত রাখবে, খাবার বন্ধ হয়ে যাবে না। ঘরে এসি লাগানো ছিল, এসি গেল কোথায়? এসির কিস্তি দেয় নাই, তাই এসি খুলে নিয়ে চলে গেছে। কিস্তি দাও নাই কেন? প্রতি মাসে দিয়ে তুমি আমার কাছ থেকে কিস্তির টাকা নিতা। নিয়ে গেছে, ভালো হয়েছে। শীতের দিনে এসি দিয়ে কি করবা? গরম আসলে আর একটা কিস্তিতে এসি আনবো। হ্যালো, 1 মাস হয়ে গেছে বাপের বাড়ি রেখে গেছো, এর ভিতরে একটা ফোন দেওয়া জরুরি মনে করলা না? আমার কি পাগলে কামড়াইছে? মৌমাছির চাকে ইটা মারবো? বাজে কথা বলবা না, আমি যদি এর ভিতর মরে যাইতাম তাইলে কি হইতো? কেন, আমি কি তোমাদের গোরস্থানের চাবি নিয়ে আইছি? তুমি আমাকে এখন একদমই আদর করো না। কি বলো এসব? কিছু না কেনা চা দিয়ে গেলা, তখনই তোমার আদর করলাম। কি কি বলো এগুলা? একটু আগে তো কাজের বউ চা দিয়ে গেছে। এই জানু, তুমি যদি আমাকে বিয়ে করো না তাহলে তোমাকে আমি সুখের সাগরে ভাসিয়ে দিব। না না বাবা, এই সুখের আমার দরকার নেই। তার মানে কি তুমি আমাকে বিয়ে করবে না? না মানে তো বিয়ে করতেই চাই, কিন্তু আমি তো সাঁতার জানি না। কি অবস্থা ভাবি, কেমন আছেন? আর বালা। কেন, এই এলাকার বালা পোলা দিয়ে বিয়ে দিছে, তারপরও বালা না? বালা না চাই কেন, আপনার বাপ মাই তো বিয়ে দিছে। আরে ভালো দেখেই তো বিয়ে দিছিল, দেখে বিয়েটা করছি। দেন ভালোর সরে একে একে 5টা হয়েছে, আরো একটা পেটে। জানো, বিয়ের আগে আমি এতটাই সাহসী ছিলাম, মাঝরাতে কবরস্থানে ঘুরতে যাইতাম। চাপা মারা জায়গা পাও না, যে বিড়াল ইঁদুর মারে তার মুখ দেখলেই বোঝা যায়। তার মানে কি বলতে চাও, আমি ভীতু কাপুরুষ? অবশ্যই, এতটাই ভয় পাও যে রাতের বেলা বউর সাথে ঘুমাও। হ্যাঁ আমার লিপস্টিক শেষ হয়ে গেছে, একটা লিপস্টিক এনে দিও তো। এই তোমার না কয়েকদিন আগে লিপস্টিক এনে দিছি, এত তাড়াতাড়ি শেষ হয় কেমনি? শেষ হবো না হবো কি, লিপস্টিক খাওয়ার সময় তো আর কম খাও না। এই শোনো না, মাংস খাইতে ইচ্ছা করতেছে, আজকে একটু মাংস রান্না করো না। আচ্ছা ঠিক আছে, এলাচি শেষ হয়ে গেছে, এলাচি নিয়ে আসো। শোনো, বড়দের সম্মান দিয়ে কথা বলা শেখো, এলাচি আমার মায়ের নাম। এই শোনো, আম্মা জানার নাই, শেষ হয়ে গেছে। গরমে মানুষ বাসে না, ফ্যান বন্ধ করে রাখছো কেন? কি হয়েছে তোমার? যাতে নাক ঘামে, নাক ঘামলে স্বামীর ভালোবাসা পাওয়া যায়। স্বামীর ভালোবাসা পাইতে নাক ঘামানোও লাগে না, ঠোঁট লাল করাও লাগে না, সুপা না চালাইলেই হয়। ওটা আমাকে দিয়ে হবে না, তুমি ফ্যান ছেড়ে দাও। এই আমার সাথে মার্কেটে চলো, বালতি নষ্ট হয়ে গেছে, বালতি কিনে দিবা। আমি পারবো না, এই নাও টাকা, নিজে গিয়ে কিনে নিয়ে এসো। কেন, আমার সাথে মার্কেটে গেলে কি তোমার মান ইজ্জত চলে যাবে নাকি? এর আগের বার ঝাঁটা কিনতে নিয়ে গেছিলি, 10,000 টাকা দামের শাড়ি কিনে নিয়ে এসিস, শালির বিটি। এই আমার ফোনের না এমবি শেষ হয়ে গেছে, তোমার সাথে না পাশের ভাই ভাবির অনেক খাতির, তাদের ওয়াইফাই পাসওয়ার্ডটা একটু চাও না। আরে চাইছিলাম যে ভাবি একটু দেওয়ান যাইবো। তারপর তাই লুচ্চা বেড়া আমরা কি করে, বউ নাই গা? এই সত্যি করে বলো তুমি কি চাইছিলা? আরে পাসওয়ার্ড। দোস্ত রাতে 1টা বাজে আইসা পড়িস, খেলা হবে। তাই নাকি? ভাবছিলাম মহান গোসল করবো, তাইলে রাত 1টার পরে খেলার পরে গোসল করি। চলো লুচ্চা, আর্জেন্টিনার খেলা হবে। হ্যালো, 1 মাস হয়ে গেছে বাপের বাড়ি রেখে গেছো, এর ভিতরে একটা ফোন দেওয়া জরুরি মনে করলা না? আমার কি পাগলে কামড়াইছে? মৌমাছির চাকে ইটা মারবো? বাজে কথা বলবা না, আমি যদি এর ভিতর মরে যাইতাম তাইলে কি হইতো? কেন, আমি কি তোমাদের গোরস্থানের চাবি নিয়ে আইছি? আরে ভাবি, কি হয়েছে? ফ্রিজের সাথে যুদ্ধ করতেছেন কেন? ভাই, আপনার পরিচিত কোনো ফ্রিজ মিস্ত্রি জানা আছে? হ্যাঁ আছে, তার আগে বলেন ফ্রিজের কি হয়েছে? ফ্রিজ খুলতেছে না, ভিতরে কুরবানি গোশত রাখছিলাম, মনে হয় ভিতর দিয়ে গরু সিটকানি দিয়ে রাখছে। এই ঘরে এসি লাগানো ছিল, এসি গেল কোথায়? এসির কিস্তি দেয় নাই, তাই
এসি খুলে নিয়ে চলে গেছে। কিস্তি দাও নাই কেন? প্রতি মাসে দিয়ে তুমি আমার কাছ থেকে কিস্তির টাকা নিতা। নিয়ে গেছে ভালো হয়েছে, শীতের দিনে এসি দিয়ে কি করবা, গরম আসলে আর একটা কিস্তিতে এসি আনবো। আমার সাথে মার্কেটে চলো, বালতি নষ্ট হয়ে গেছে, বালতি কিনে দিবা। আমি পারবো না, এই নাও টাকা, নিজে গিয়ে কিনে নিয়ে এসো। কেন? আমার সাথে মার্কেটে গেলে কি তোমার মান ইজ্জত চলে যাবে নাকি? এর আগের বার ঝাঁটা কিনতে নিয়ে গেছিলি, 10,000 টাকা দামের শাড়ি কিনে নিয়ে এসিস, শালির বিটি। আমার বাড়ির একটা কাজ আছে, প্রতিদিন তো তোমার কাপড় আমি ধুয়ে দিই, আজকে আমার কাপড়টি দিয়ে দাও না। আমি কি তোমার চাকর যে তোমার কাপড় ধুয়ে দিবো? আচ্ছা থাক, পাশের বাড়ির ভাবির কাছে লয়ে যাই। ভাবি কইছে ভাই আপনার কিছু লাগলে আমার কাছে আইয়েন। যাও নিয়ে যাও, যাই দেখো ভাবির কাপড়ই বাই ধুয়ে দিতেছে। শয়তান মার্কা বিড়ি আমার হুদায় থাবর মারছে। কি এমন করছো যে তোমার থাপড় মারছে? আর রাস্তা যাইতেছি বেডিও আইতাছে, ওই সময় বেডি কুত্তা দেয় আমার জড়াই ধরছে। আমি খালি কইছি যে ভাবি জড়াই জন ধরছেন, একটু ভালো করে ধরেন। বেরি তো তোমার থাপ্পড় মারছে, আমি জান তোমার পুতা দিয়েছিস মো। অন্য দিনের বিরিয়ানির চেয়ে আজকের বিরিয়ানিটা অনেক মজা হয়েছে রে ভাই। অনেক মজা হয়েছে। কি কো, এত মজা হয়েছে যে বিরিয়ানির প্রেমে পড়ে গেছি। খালি কি বিরিয়ানির প্রেমে পড়ছো না বিরিয়ানি যে দিছে তার প্রেমে পড়ছো? দুজনেরই। বিরিয়ানি তো আজকে পাশের বাড়ি ভাবি দিছে।